ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি জাতকদের জন্য আগামীকাল অর্থাৎ 18 মে থেকে 31 মে সময়কালের মধ্যে বিশেষ 9টি ঘটনা সাক্ষী থাকবেন। 9টি ঘটনা আপনার জীবনে বদলে দিতে চলেছে। 9টি ঘটনার পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা। আগামীকাল অর্থাৎ 18 মে থেকে 31 মে সময়কালের মধ্যে আচমকা বেশ কিছু পরিবর্তনের সাক্ষী থাকছেন মকর রাশির জাতক জাতিকাদের। এতদিন ধরে চলে আসা আপনার ভাগ্যের যে পরিহাসের কারণে আপনারা না আটকে থাকা যে সমস্ত কাজগুলো আপনারা পুনরায় শুরু করেছিলেন, আবারও কাজে আটকে যাওয়া বা হয়ে যাওয়া কাজ সমস্যা দেওয়া বা স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি হওয়া, অনলাইন ব্যবসায় লোকসান হওয়া, যে রকম নানা রকম নেগেটিভ সমস্যার মুখোমুখি পড়েছেন। কেউ কেউ রিলেশনের জায়গায় সমস্যা লক্ষ্য করেছেন। ঝগড়াঝাটি অশান্তির যেন শেষ নেই। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তিতে অভাব লক্ষ্য করছেন। পরিবারের পরিবেশে গণ্ডগোল, আর্থিক ক্ষেত্রে যেন টানাপোড়েন পরিস্থিতি। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে চলেছে। বর্তমানে গ্রহগোচরের আমূল পরিবর্তন আপনারা নিশ্চয়ই জানেন। আগামীকাল অর্থাৎ 18 মে কিন্তু রাহু কেতুর রাশি পরিবর্তন হয়ে যাবে। অলরেডি সূর্য রাশি পরিবর্তন করে গেছে, বৃহস্পতি রাশি পরিবর্তন করে গেছে এবং শনির পরিবর্তন তো রয়েইছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে প্রভাব পড়তে চলেছে। আপনাদের রাশির 7.5 পর্ব শেষ হয়েছে। আপনারা এবারে সেই নতুন সুযোগের আরেক ধাপ সামনে এগাবেন এবং আপনার জীবনে এক আমূল পরিবর্তনের সম্ভাবনা থাকতে চলেছে। বিশেষ করে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওতে এক এক করে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগামী এই কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল 18 মে থেকে 31 মে সময়কালের মধ্যে বিশেষ কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন, যেটা নিয়ে আজকের এই আলোচনা। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে, ইচ্ছাপূর্তি পূরণ হবে এবং আপনার জীবনের সমস্যাগুলো দূর করবে। তো চলুন সর্বপ্রথম যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, যে কি আপনার আচমকাই আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। আপনাদের কোনো ধার বাকির কিছু টাকা পয়সা, যেগুলো আপনারা হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের কাউকে দিয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে দিয়ে চাওয়ার পরেও কিন্তু আপনারা কিন্তু টাকা পয়সাগুলো পাচ্ছিলেন না। এবারে কিন্তু রাহু আপনাকে সেটা কিন্তু এবারে প্রাপ্তি করাতে সহায়তা করবে। অর্থাৎ আপনারা দেখবেন অনেকেই থাকবে যারা আপনাকে যেচেই টাকাগুলো দিয়ে যাবে, বা আপনি অল্প চেষ্টাতেই কিন্তু আপনার সেই পুরনো টাকা পয়সাগুলোকে রিকভারি করতে পারবেন। সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কোনো ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনারা অনেক দিন আগে কোনো কাস্টমারকে ধার বাকি দিয়েছিলেন, সেই পুরনো ধার বাকিগুলো রিকভারি হচ্ছিল না, ওই ধরনের কিছু বেশ টাকা পয়সাগুলো রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার মধ্যে চালাক চতুরতা বৃদ্ধি পাচ্ছে। রাহু আপনাকে সেই টেকনিকটা দেবে, যার কারণেই কিন্তু আপনি এখানে খুব ভালো রেজাল্ট আনতে চলেছেন। আপনাকে বিশেষভাবে এখানে একটা যেটা গুরুত্ব রাখতে হবে, আপনার কথাবার্তাতে একটু খেয়াল রাখতে হবে। যখনই আপনি কথা বলবেন একটু মিষ্টিভাষী হয়ে কথা বলুন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাজগুলো খুব সহজে এবং দ্রুততার সঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকতে চলেছে। আপনার রিলেশনের জায়গায় আপনাদেরকে বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে। রিলেশনের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন, দেখবেন আপনার রিলেশনের জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে লক্ষ্য করা যাবে। সেটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে কিন্তু হতে পারে, সেটা বন্ধুত্বের রিলেশন হতে পারে, ভাই বোনের রিলেশন হতে পারে, মাতা পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, এমনকি আপনার বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটাও কিন্তু বেশ ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্তভাবে ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলের নিচ অবস্থা আপনার বিবাহিত জীবনে অর্থাৎ সপ্তম ঘরে থাকে, আপনাকে হয়তো সামান্য কিছু সমস্যা দিচ্ছে, তবে খুব শীঘ্রই এটারও সমাধান ঘটবে এবং কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেটার ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন যদি আপনারা মেনে চলতে পারেন। আর আপনার জন্মছক যদি আপনাকে একটুখানি সাপোর্টিভ করে যায়, তাহলে তো কোনো কথাই নেই, একবারে সময় আপনাদের জন্য অত্যন্ত প্রবল। তো মকর রাশি জাতকদের জন্য পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনারা যারা নাচ গান আবৃত্তি বা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুনাম প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। যারা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন, অনলাইন কোনো কাজকর্ম শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সফলতার এক নতুন দিশা লক্ষ্য করবেন। আপনারা অনলাইন কাজকর্মের জায়গায় বেশ উন্নতি সফলতা লক্ষ্য করবেন। যে সমস্তভাবে আপনি গ্রো চাইছিলেন সেভাবে কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ট্রেডিং এই দিকে আপনাদের বেশ কিছুটা মনোযোগ বাড়বে, মনোভাবনা তৈরি হবে এবং আপনারা এরকম কিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতেও লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, এখানে আপনাদের একটা সাজেশন বলবো, যে কি
সুযোগ ভালো রয়েছে, সময় ভালো, তাই বলে এই নয় যে আপনি যেখানে সেখানে যাই বলবেন বা কারোর কথায় অর্থ বিনিয়োগ করে বসবেন, সেক্ষেত্রে কিন্তু পরে পস্তাতে হতে পারে। তাই আপনাকে অবশ্যই সময়কাল ভালো তাই বুঝে একটু শিখে যদি আপনারা বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন বা পেতে পারেন। সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে, প্রবলভাবে তৈরি করছে। গোপন কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে এই সময়কালের মধ্যে। আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি ওটা পেতে পারেন। মাতা পিতার কাছ থেকে আপনি হঠাৎই আর্থিক সহযোগিতা পেতেও পারেন, বা আপনার কোনো আটকে থাকা অনেক দিনের টাকা পয়সাগুলোও কিন্তু হতে পারে। ডিপ রিসার্চ, ডিপ নলেজ যারা নেওয়ার চিন্তাভাবনা রেখেছেন বা এতদিন ধরে চেষ্টা করছিলেন, ওটা কিন্তু হবেই হবে। আপনাদের ওটা কিন্তু সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা থাকবে। এটার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের ভাই বোনের জায়গায় রিলেশনের ক্ষেত্রে হয়তো আপনারা অনেকটা সমস্যা লক্ষ্য করেছেন, সেই জায়গায় কিন্তু একটা উন্নতি থাকবেই থাকবে। যারা ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং বা ট্রাভেলিং এই ধরনের জায়গায় কোনো ব্যবসা করছেন, সেখানে নানা রকম বাধা বিপত্তি ছিল, সেইগুলো কিন্তু আপনাদের দূর হবে এবং ব্যবসার জায়গাটা কিন্তু একটা প্রশস্ত হবে এবং ভালো জায়গায় যেতে চলেছে। শুধু যা বলবো, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাদেরকে কি আপনাদের মেজাজটা ঠিক রাখতে হবে। আপনি হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকছে, কারণ মঙ্গলের পুরো দৃষ্টি আপনার রাশিতে রয়েছে, তো সেটা একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার এখানে কোনো বিষয় নেই, কোনো ভাবার কোনো নেগেটিভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এর পরবর্তী যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো সরকারি চাকরি বা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনারা সেই জায়গায় যদি কোনো পরীক্ষা রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, সেখানে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট করতে চলেছেন, সম্ভাবনা রয়েছে অত্যন্ত প্রবল। এছাড়া পারিবারিক ক্ষেত্রে যে আপনি সুখের অভাবটা লক্ষ্য করছিলেন, অনুভব করছিলেন যে পারিবারিকভাবে যেন কোনোভাবে শান্তিপূর্ণ ভাব বজায় থাকছে না, আগামী এই সময়কাল কয়েকটা দিন আপনার এই পারিবারিক ক্ষেত্রে শান্তিপূর্ণ ভাব বজায় রাখবে এবং একটা অ্যাটাচমেন্ট ভালো রাখবে। একে অপরের প্রতি প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকবে। একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাটা খুবই ভালো লক্ষ্য করা যাবে, কারণ বুধের উপস্থিতি ঠিক খুব ভালো জায়গায় রয়েছে, যার কারণে কিন্তু এখানে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। এর পরবর্তী যেটা হচ্ছে কি আপনাদের ছোট ছোট কিছু যাত্রা হতে পারে এই সময়কালে, এটার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। হয়তো অনেকেই রয়েছেন ছোটোখাটো কোনো ট্যুর করবেন ভাবছেন, পরিবারকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাবেন ভাবছেন, বন্ধুরা মিলে কোনো জায়গায় বেড়াতে যাবেন ভাবছেন, ওইগুলো কিন্তু আপনাদের সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পিতার কাছ থেকে আপনি বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন, পিতার হেল্প আপনি কিন্তু পাবেন, পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন। আপনাকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে অবস্থান করছে, খাওয়া দাওয়াতে একটু খেয়াল রাখবেন। আর ওই সুগার রিলেটেড যদি কোনো সমস্যা রয়েছে, লিভার জাতীয় কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, এটা একটু আপনাদের জন্য ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা লোন নেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন, চাকরিতে পরিবর্তনের চিন্তাভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। আপনাদের লোন প্রাপ্তি হতে পারে বা কোনো বড় লোন পরিশোধ হতে পারে। এমন কেউ যারা হয়তো রয়েছেন, যারা চাকরিতে কোনো সমস্যায় ছিলেন, ওইটা কিন্তু আপনাদের দূর হবেই হবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রুরা অনেকভাবে চেষ্টা তো করবে আপনার পিছনে খোঁচার বা আপনার পিছনে লাগার, তবে সেখানে পারবে না। এটাই হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যা কিন্তু মকর রাশি জাতকদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতেও চলেছে। আগামী এই কয়েকটা দিন আপনার জীবনে একবারে বদলে দেওয়ার মতো সময়কাল নিয়ে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের আলোচনা। আর যেটা কি আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে তো বললামই, সামান্য কিছু ঝগড়াঝাটি লেগে থাকবে, বাট আলটিমেটলি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা ভালো থাকবে। একটু যদি আপনারা মানিয়ে গুছিয়ে চলতে পারেন তো খুবই ভালো হয়। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে, আপনি পলিটিক্যাল কেরিয়ার এগিয়ে যেতে পারেন। আর কেরিয়ারে উন্নতি, সুযোগ, সফলতা, ইচ্ছাপূর্তিও হতে পারে। ছোটোখাটো কোনো ইচ্ছা আপনাদের অনেক দিনের, সেটা কিন্তু পূরণ হবেই হবে। কিছু উপাচার বলতে আপনারা অবশ্যই কয়েকদিন অন্তত হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা, ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবেই। যত নেগেটিভ প্রভাবগুলো দূর করবে স্বয়ং বজরংবলী। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন, অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন, সময়কাল বেশ ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত।